এখানে তো যে ভাঙনিটা শুরু হয়েছে তাতে এইভাবে বস্তা দিলে রক্ষা হচ্ছে না। বস্তা আরও হাতে উপর থাকি যদি আরও আমাদের বস্তা বেশি দিত তাহলে সম্ভব। যেমন বেশ কয়েক জায়গায় ভাঙনি খুব একটা ঝুঁকিপূর্ণ চলছে, এখানে হয়তো লোকজন রাখাও সম্ভব হচ্ছে না। হয়তো দেখা যাচ্ছে ভাঙনিটা এত বড়, সেটা কয়েক জায়গায় ভাঙনি চলছে, হয়তো উপর থেকে কোনো নির্দেশ আসছে না, বা ভালো মন্দ একটা দেখাশোনার যে একটা বস্তা বড় অঙ্কের দিবে তাও দিচ্ছে। এই বাঁধের রাস্তা যদি গেলে ঠিক মতো বস্তা না দিয়ে বাঁধে, তাহলে এই রাস্তা ভাঙি গেলে আমরা সবাই বিলীন হয়ে যাব। আমরা তো হব পশ্চিমের যত জমি আছে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, অতি তাড়াতাড়ি বস্তা পাঠিয়ে দাও। ফেলানো হচ্ছে, তাতে সাময়িকভাবে হয়তো আটকানো যাবে, কিন্তু আমাদের সরকারের কাছে আকুল আবেদন যে স্থায়ীভাবে যাতে যখন এটা মেরামত করা হয়, আমরা এটাই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। গতকালকে বিকাল থেকে এই পর্যন্ত এখনও নদী ভাঙতেছে। এখানে যে বাজেটটা দিয়েছে সরকার, এটা হচ্ছে অস্থায়ী বাজেট। আমরা স্থায়ী বাজেট চাই। প্রচণ্ডভাবে নদী ভাঙন শুরু করছে, তাতে যেভাবে কার্যক্রম চলতেছে এটা ক্ষণস্থায়ী কার্যক্রম, অর্থাৎ সীমিতভাবে শুধু রক্ষার্থে, মন রক্ষার্থে হয়তো বা কাজ হচ্ছে কিনা জানি না, কিন্তু আমরা চাচ্ছি যে এইটা যেন স্থায়ীভাবে যেন সংরক্ষণ হয়, স্থায়ীভাবে। বাবা, আমার ঘর বাড়ি যদি ভাঙি যায় আমরা করে থাকবো। বাঁধের রাস্তা তো মুড়ি গেছে, অল্প আছে। এই দিন বস্তা ফেলাই লিখি আর বান্ধন হয়। আমার যদি নদী ভাঙি যায় আমরা কুটি যায়, আমরা থাকবো। আমরা নদী ভাঙলে আমাদের ঘর বাড়ি ভাঙে দেবে, আমরা থাকবো কই? নদী ধারে ধারে ভালো থাকবে।